জোহার। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি বাঁকুড়ার আশীর্বাদ ভবন লজে। সেখানে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভা হচ্ছে। সেখানে আমরা বালগ্রাম বাবুকে পেয়েছি। উনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। তো ওনার কাছ থেকে জেনে নেব। স্যার, আমাদের আজকে জোহার আমাদের চ্যানেলে। জোহার জোহার। হ্যাঁ স্যার, আজকের কর্মসূচিটা একটু বলুন এবং আগামী দিনের আপনাদের পরিকল্পনা সম্পর্কে একটু আলোকপাত করুন। আজকের কর্মসূচি হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পক্ষ থেকে সমস্ত আদিবাসী অর্গানাইজেশনকে একটা ছাতার তলায় আনার চেষ্টা করছি, যাতে করে আদিবাসীদের যে সমস্ত সমস্যা এখন বার্নিং ইস্যু, বিশেষ করে ফেক সার্টিফিকেট এবং এই যে কুর্মী সম্প্রদায় যারা আদিবাসী না হয়েও আদিবাসী হতে চাইছেন, তাদের বিরুদ্ধে আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি সেটা সমস্ত আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা একটা সাজেশান বা প্রস্তাব চাইছি এবং তার জন্যই আমরা সমস্ত আদিবাসী অর্গানাইজেশনকে এখানে ডেকেছি একটা আলোচনা করার জন্য এই সব বিষয়ে। স্যার, বিভিন্ন সংগঠনের থেকে কী রকম সাড়া আপনারা পাচ্ছেন এবং কতগুলি সংগঠন এই আলোচনা সভায় আজকে এসে উপস্থিত হয়েছেন এবং ওনাদের মতামত এখানে দিচ্ছেন? আলোচনায় যা প্রস্তাব আসছে এবং অত্যন্ত পজিটিভ এবং খুব সুন্দর, সবাই উৎসাহিত যে আমরা যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি। তো আজকে যে আমরা প্রায় 50টা মতো সংগঠনকে চিঠি করেছিলাম, সেই জায়গায় 25-30টা এসছে। তো তারা কিন্তু খুব সুন্দর বক্তব্য রাখছেন, প্রস্তাব দিচ্ছেন, পজিটিভ সাইড দেখছেন এবং আমরা তো সবাই আশাবাদী যে আমরা অবশ্যই কিছুটা করতে পারবো এবং সেটা অতি অবলম্বই আমরা একটা কর্মসূচি রূপায়ণ করার জন্য চেষ্টা চালিয়ে যাব। আমরা সমস্ত আদিবাসী সংগঠন থেকে সেটা আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। আপনারা যে এই যে পরবর্তীকালে যে আন্দোলনগুলো, এটা শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে না একটা জয়েন্ট ফোরামের করার কথা ভাবছেন, না কিভাবে আন্দোলন কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন? আমরা আপাতত সমস্ত আদিবাসীকে একটা ছাতার তলায় বা একতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি একটা ডাক দিয়েছে। এবার সমস্ত আদিবাসী সংগঠন মিলে আমরা একটা প্রস্তাব নেব, ওনারা কী চাইছেন। সংগঠনগুলো যদি বলেন যে আপনারা এগিয়ে থাকুন, আপনাদের ব্যানারই হবে, কোনো আপত্তি নেই। আমরা যদি মনে করি, অন্যান্য সংগঠনরা যদি মনে করে যে না, সবাই মিলে একটা ফোরাম তৈরি করব, সেটাই করব, সেটার জন্য আমাদের কোনো অসুবিধা নেই আর কোনো আপত্তি নেই। কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি, কাউকে উদ্যোগ নিতে হবে, একতা হওয়ার জন্য তো কাউকে তো উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগটা নিয়েছি আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আচ্ছা, এই যে এই অনুষ্ঠানে একটা অভিযোগ আসছে যে দুয়ারে সরকারে ব্যাপক হারে এই যে ফেক এসটি সার্টিফিকেটের একটা দুয়ারে সরকারের কল্যাণে ফেক এসটি সার্টিফিকেটের রমরমাটা বেড়েছে। এটার ব্যাপারে কিছু বল। একদম ঠিক। এই যে অভিযোগটা আসছে আজকে বিভিন্ন প্রান্ত থেকে, এটা 100% মানে ঠিক। দুয়ারে সরকারে যে ফেক সার্টিফিকেট বেরোচ্ছে এটা সবাই জানে এবং বুঝতে পারছে, কারণ ফেক সার্টিফিকেট এমন একটা সেন্সিটিভ জিনিস, ওটা আপনার 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে হওয়া সম্ভব নয়। কারণ এটাকে তদন্ত করে দেখতে হবে আদৌ সঠিক এসটির কাছে সার্টিফিকেট দেওয়া হলো না কোনো ফেক এসটি তৈরি হয়ে গেল। সেই জন্য আমরা দাবি রাখছি এবং এরপরে বিভিন্ন সময়ে এটা দাবি রাখবো, দুয়ার সরকার প্রোগ্রামটা সরকারি করুক, কিন্তু এই সার্টিফিকেট ইস্যুর ব্যাপারটা বাদ থাক। এই যে কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকার ইস্যু করা হচ্ছে, এই স্কিমটা বাদ দিয়ে বাকি কাজগুলো হোক, এটা আমরা চাই। এবং দুয়ারে সরকার থেকেই অধিকাংশ বেরিয়েছে কাস্ট সার্টিফিকেট। কিছুদিন আগে আমরা একটা প্রিন্ট মিডিয়াতেও বেরিয়েছিল এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছিল যে পূর্ব মেদিনীপুরের তমলুকের একটা ঘটনা। একটা প্রধান শিক্ষক মহাশয়, উনি 20 বছর চাকরি করার পর উনি এসসি সার্টিফিকেট বের করেছিলেন এবং দুয়ারে সরকারে সেইটা বাতিল করে দিয়ে সেটা তিনি আবার এসটি সার্টিফিকেট বের করলেন। তাহলে এই যে দুয়ারে সরকারের যে কথাটা বললেন, এটা তো মানে প্রমাণিতই হচ্ছে। এবং এটা এতটা সরলীকরণ কিভাবে হয় যে এসটি, আমি আজ ছিলাম এসসি, কাল হয়ে গেলাম এসটি? এটা একদম বেআইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যারা ইস্যু করছে কাস্ট সার্টিফিকেট,
তারা হয়তো গভর্নমেন্টের যে রুল রেগুলেশনগুলো আছে, এবার কাস্ট সার্টিফিকেট কারা পাবে, কে এসসি কে এসটি, এই ব্যাপারগুলো তাদের কাছে ধোঁয়াটে। কারণ কোনো ব্যক্তি যদি শিডিউল কাস্ট হয়, এসসি হয়, সে এসসি, মানে জন্মগত ও এসসি, কখনো এসটি হতে পারে না। তো উনি একজন হেডমাস্টার সাহেব খবর কাগজে লিখেছেন যে আমি আইন মাফিক করেছি, শিডিউল কাস্ট সার্টিফিকেটটা সারেন্ডার করে আমি শিডিউল কাস্ট সার্টিফিকেট বার করেছি। একজন হেডমাস্টার মশাইয়ের মতো লোক, উনি জানেন না একবার কাস্ট সার্টিফিকেট কাস্ট একটাই হয়, কখনো শিডিউল কাস্ট থেকে শিডিউল ট্রাইব হওয়া যায় না, শিডিউল ট্রাইব থেকে শিডিউল কাস্ট হওয়া যায় না। এটা জন্মগত, এই জন্মগত বংশ পরম্পরায় থাকবে, শিডিউল কাস্ট তো শিডিউল কাস্ট থাকবে, শিডিউল ট্রাইব তো শিডিউল ট্রাইব। কিন্তু এখানে উনি হেডমাস্টার হওয়া সত্ত্বেও উনি যে এই ব্যাপারটা জানেন না, যে বেআইনি কাজ করেছে, এটা অন্যায় করেছে, তো তার এগেনস্টে তো আমরা পদক্ষেপ নেবই। কিন্তু আমার আশ্চর্য ওটাই লাগছে, কখনো শিডিউল কাস্ট থেকে শিডিউল ট্রাইব ট্রান্সফার হওয়া যায় না, এটা বেআইনি সম্পূর্ণ। স্যার, ফেক এসটি সার্টিফিকেট লড়াইয়ে আগামী দিনের একটু পরিকল্পনা আপনাদের একটু যদি আমাদের বলেন। পরিকল্পনা এখন হাতে প্রচুর কাজ আছে, যেটা ফেক সার্টিফিকেট নিয়ে যে সমস্ত পরিকল্পনা আমাদের মধ্যে তৈরি করা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী যেমন বিভিন্ন এসডিওর কাছে আমরা আম, যে যারা মানে অভিযুক্ত ব্যক্তি, যারা সাসপিসিয়াস, তাদের নামে আমরা কমপ্লেন করছি যাতে হিয়ারিংটা হয়। 1994 শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশান অ্যাক্ট যেটা আছে, সেই অ্যাক্ট অনুযায়ী যাতে তাদের সোশ্যাল স্ট্যাটাস তদন্ত করা হয়, এটা একটা সাইড আছে। তারপর ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, তাদের কাছে অভিযোগ করা, মানে টাইম টু টাইম অভিযোগ জানাতে হবে। তারপরে আছে আমাদের যে সমস্ত এসডিও আমাদের হ্যারাসমেন্ট করছে, তাদের বিরুদ্ধে ডেপুটেশন করা। আর বিসিডব্লিউ আন্ডারে যে রিজার্ভেশন সেক্রেটারি আছেন, রিজার্ভেশন সম্বন্ধে যিনি দেখেন, তাদের সঙ্গে কন্টিনিউ আমাদের যে যোগাযোগ রাখা, যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, টাইম টু টাইম আমরা তাদের কাছে মানে চিঠি চাপাটি ব্যাপারটা সবসময় আপডেট আমরা রাখছি। স্যার, আরেকটা শেষ প্রশ্ন। আচ্ছা, আদিবাসী জনপ্রতিনিধিদের ভূমিকা এক্ষেত্রে কিভাবে আপনারা দেখছেন? ওনারা কতটা আপনাদের সহযোগিতা করছেন বা করছেন না, তো এটা যদি একটু বলুন। জনপ্রতিনিধি সহযোগিতা তো দূরের থাক, সহযোগিতা করছেন নয় এবং বিরোধিতা করছেন। অনেক জনপ্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না। আমরা প্রত্যেকটা আমাদের পশ্চিমবাংলায় যতগুলো আদিবাসী জনপ্রতিনিধি আছে, আমরা প্রত্যেকের কাছে গেছি, আমাদের মেমোরেন্ডাম দিয়েছি, তাদেরকে সমস্যা জানিয়েছি। পাশাপাশি এই যে এতগুলো ফেক সার্টিফিকেট বেরিয়েছে, সেইগুলো কালেকশান করে আমরা তাদের হাতে তুলে দিয়েছি। আমাদের আবেদন ছিল আপনারা দেখুন যাতে এগুলো তদন্ত হয়, এরা সত্যিকারের এসটি কিনা, কিন্তু তারা সেটা তো করলোই না, সহযোগিতা মোটেই করছেন না। এবং এই ফেক সার্টিফিকেট সম্বন্ধে ওনারা একদম উদাসীন, ওনারা কিছুতেই মানে এই ব্যাপারটা তোয়াক্কাই করছেন না, দিতেই মানে দেখতেই চাইছেন না। সুতরাং আমরা কখনো এখন আমাদের নিরাশ হয়ে গেছি। যে আশা ছিল আদিবাসী জনপ্রতিনিধি, তারা আদিবাসীদের কিছু স্বার্থ দেখবে, আদিবাসীদেরকে বাঁচাবে, এখন তো দেখছি আদিবাসীদের বাঁচানো তো দূরের কথা, আদিবাসীদেরকে আরও তাদের কি করে নিশ্চিহ্ন করে দেওয়া হয় তার একটা ব্যবস্থা করছে আদিবাসী জনপ্রতিনিধি। অনেক ধন্যবাদ এবং জোহার। আমরা কথা বলছিলাম বালকরাম বাবুর সঙ্গে। উনি যেটা জানালেন, ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে এবং আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে, যাতে করে প্রকৃত এসটিদের স্বার্থটা সুরক্ষিত থাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য। জোহার। জোহার।